এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি স্বাস্থ্যকর অ্যারাবিয়ানদের রেম্বো সালাদ। তো এই রেম্বো সালাদ বানানোর জন্য এখানে দেখেন আমি সব রকমের সালাদের উপকরণ নিয়ে নিছি। প্রথমে আমি এইগুলি কেটে নিব, এটা সাইডে রেখে। আর আমি আমার শসা, ক্যাপসিকাম, লেটুস পাতা সবকিছু কিন্তু ধুয়ে নিছি। এখন আমি কাটবো। বিসমিল্লাহির রহমানির রহিম। একেবারে সহজ, কাটাটাও মোটা মোটা করে কাটতে হয়। আর এই সালাডটা বড় বড় মলে বা মার্কেটে কিনতে পাওয়া যায়। এক বাটি সালাদ 20 রিয়াল, 22 রিয়াল, 11 রিয়াল, 25 রিয়াল এরকম, মানে যেরকম বাটিটা বড় হয় ওই রকম সাইজ যেরকম হয় আর কি, ওই রকম দামে। কিন্তু খাইতেও টেস্টি। আর আরাবিয়ানরা কিন্তু খুব খায় এই সালাডটা। তো এইভাবে আমি সবগুলি কেটে নিই। সবকিছু একসাথে আমি কেটে নিলাম। এখন এটা এখানে রেখে একটু চুলায় কাজ আছে, চলেন আমার সাথে আজকে রেম্বো সালাডটা একেবারে আরাবিয়ান স্টাইলে আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা আমি কালো কড়াই বসাই দিছি। এখন এখানে এক মুঠো তিল ভেজে নিব, হালকা একটু ভেজে দিব। এই যে আজকের এই সালাডটা অনেক স্বাস্থ্যকর। যারা সালাদ পছন্দ করেন তারা অবশ্যই এই সালাডটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না, অনেক ভালো লাগবে। দেখেন তিলটা ফুটতে শুরু করছে। এখন আমি তিলটাকে নামাই নিব। তিলটা তো নামাই নিছি। এখন আমি সবুজ ভাজবো। ভাজার জন্য এই যেখানে এখন একটু তেল দিয়ে দিব গরম হওয়ার জন্য। এখানে মেজারমেন্টটা বললাম না। এই যে এখানে আমি 2টা সবুজ নিয়ে নিলাম। সবুজটাকে এইভাবে কাটবো। এটা কাটলেও পারা যায় বা ছিঁড়ে নিলেও পারা যায়, যেইভাবে করা যায়। এটা শুধু একটা কুরকুরে ভাব নিয়ে আসবো সালাদের মধ্যে। আর এই সালাডটা আমার অনেক পছন্দ। আমার হাজবেন্ড আমার জন্য এই শীতের সিজনটা যখনই আসতো তখন উনি নিয়ে আসতো। আমি অনেক পছন্দ করি এই সালাডটা। এখন আমার ছেলেরাও যখনই আমি মার্কেটে বা কোথাও যাই, আমার সামনে পড়লে আগে আমার ছেলেরা এই সালাডটা নিয়ে নিবে। যে এইভাবে যে এখন এই রুটিটা আমি তেলের মধ্যে দিয়ে দিব, দিয়ে ভেজে নিব। এটা একেবারে কুরমুরে হয়ে যাবে। আর এই কুরমুরে খবুজটা এই সালাদের সাথে এত ভালো লাগে, কিভাবে আমি আপনাদেরকে বলে বুঝাবো। বাসায় না বানালে কিন্তু বুঝতে পারবেন না। আর আমার প্রিয় ভাই বোনেরা যারা এই প্রবাসে আছেন, এই সালাডটা খাইছেন, তারা তো জানেন যে সালাডটা কেমন হয়। আমার কাছে তো অনেক পছন্দের একটা খাবার। সবুজটা ভাজা হয়ে গেল। এখন এই যে আমি একটা ছাঁকনি দিয়ে উঠাই নিব। একেবারে মুচমুচে হয়ে গেছে, দেখেন আওয়াজটা বুঝতে পারছেন কিনা। আমি এখন সালাডটা বানাবো। আমি কিন্তু প্রথমে মেজারমেন্টটা বলি নাই। তো এখন আমার এই যেখানে একটা গাজর এভাবে কেটে নিছি, একটা গাজর। আর এই যে একটা হলো টমেটো, এটা টমেটোটার বিচি ফেলে কাটছি আর কি। আর এখানে এই যে সবুজ ক্যাপসিকাম একটার হাফ নিয়ে নিলাম। আর এটা এই সালাডটাতে ক্যাপসিকামটাই বেশি থাকে। এটা হলো ক্যাপসিকাম সম পরিমাণে নিছি, একটার হাফ। আর এই যে এখানে হলুদ ক্যাপসিকাম, এটাও সম পরিমাণে নিছি, হাফ। আমি মেজারমেন্টটা কিন্তু পরেই বলে দিলাম। আর এখানে হলো এই যে বেগুনি কালারের পাতাকপি, এটা আমি 4 ভাগের 1 ভাগ নিছি। এই যে এখানে নিছি 2টা শসা, এই যে। আর একটা লেটুস পাতার থেকে আমি 4টা পাতা নিয়ে নিছি। কিছু একসাথে মিশাই নিব প্রথমে। দেখেন মাশাআল্লাহ। আর রেম্বো সালাদ কিন্তু শরীরের জন্য অনেক উপকার। আর এখন আমি দিয়ে দিব এই যে গোলমরিচ, একেবারে ফ্রেশ ক্রাশ করে দিব। আমি আমাদের স্বাদের জন্য আমি এই যে হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণটা দিলে টেস্টটা অনেক ভালো আসে। আর সবাই একটু চেটেপুটে খেয়ে নেয় আর কি। তো প্লিজ আমার ভাই বোনেরা, এই সিজনে এরকম গাছ, শসা সবকিছু হাতের কাছে পাওয়া, এই সালাড তৈরি খেয়ে দেখতে পারেন। সবকিছু একসাথে মাখানো হয়ে গেল। এখন আমি এটা সাইডে রেখে এখানে মার্কেট থেকে যেই বক্সের মধ্যে আমরা সালাডটা কিনে খাই, সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করব। এই যে দেখেন এই সালাডটা এখানে দিয়ে এরকম একটা বক্সে দেওয়া হয়। অনেক চড়া দামে কিনে খেতে হয়। মানে কিভাবে বুঝাবো আপনাদেরকে। যারা এখানে আছেন তারা তো অবশ্যই জানেন এটা লুলু মার্কেটে যে কত দাম এটার।
এই যে এই সালাডটা দেওয়া হয়ে গেল। এখন আমি এখানে দিয়ে দিব, এই যে আমি খবুজটাকে যে ভেজে একেবারে দেখেন কুরকুরে করে নিছি। এই যে এখন দিয়ে দিব উপর দিয়ে। এটা খাওয়ার যে কি মজা, বারবার একই কথা কিন্তু বলতেছি। এই যে এখন এর উপরে দিয়ে দিব এই যে তিলটা ভেজে রাখছি সেটা। এখন দিব আমি সিদ্ধ ডিম। এই সিদ্ধ ডিমটা এইভাবে দিয়ে দিব, এই যেভাবে কেটে রাখছি। মানে আমি মার্কেট থেকে জাস্ট যেভাবে কিনে নিয়ে আসি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এবং আমি খাবো আজকে, যার কারণে আমি আপনাদের সাথেও শেয়ারটা করলাম যে আমার আজকের এই রেম্বো সালাডটা কেমন হয় বা খেতে কেমন সেটা। এখন এই সাইডেও দিয়ে দিব একটা করে। আমি তো বাসায় বানাইতেছি দিকে এতগুলা ডিম দিতেছি, এতগুলা ডিম কিন্তু দেওয়া হয় না। এই যে দেখেন দিয়ে দিলাম। এখন এর উপরে দিব একটু আনার দানা, এইভাবে ছিটায়া। দেখেন এরকম সালাদ অবশ্যই খেতেও ভালো, দেখতেও সুন্দর। আর একটু দিব এখন তিল ছিটায়া দিয়ে দিলাম, আর একটু খবুজ দিয়ে দিব। খবুজটা যত বেশি থাকে অত খাইতে টেস্টি হয়। দেখেন মাশাআল্লাহ, রেম্বো সালাডটা দেখতে যেমন খেতেও টেস্টি হয়। তারপরে ঢাকটা দিয়ে এইভাবে আমরা বাহির থেকে নিয়ে এসে আবার খুলে খেয়ে নিই। তো যাই হোক, আজকে আমার এই একেবারে অল্প সময় অল্প উপকরণের মধ্যে আজকের এই রাম্বো সালাডটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যারাবিয়ানদের ফেমাস একটা সালাদ। এই সালাডটা সবসময় ওদের কাছে পাবেনই পাবেন। তো আজকে আমার এই সালাডটা আপনারা বাসায় বানান, খান এবং এনজয় করেন। তো আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।